অ্যাডভান্স লার্নিং ইনস্টিটিউটের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো এবং সুস্থ আছো। নতুন আরো একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হলাম। প্রত্যেকে জানো যে আমরা এখন প্রত্যেক সপ্তাহে একটা করে ডেটা ইন্টারপ্রিটেশনের ক্লাস এবং একটা করে পেপার ওয়ানের কোনো একটা টপিক নিয়ে আলোচনা করছি। এবং এই যে টপিক নিয়ে আলোচনা করছি বলতে আমরা প্রিভিয়াস ইয়ারের কিছু প্রশ্ন নিয়ে আলোচনাটা করছি। আমরা পেপার ওয়ানে বিভিন্ন রকম টপিক দেখতে পাচ্ছি এবং প্রত্যেকটা টপিকই কম বেশি নেট এবং সেট এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। তো বিগত ভিডিওগুলোর মতো আজকেও আমি কিছু এমন একটা টপিক নিয়ে আলোচনা করব, যদিও আজকে একটা কোনো পার্টিকুলার টপিক নয়। আজকে আমরা বিভিন্ন রকম ইন্টারন্যাশনাল এগ্রিমেন্ট যেগুলো রয়েছে বা বিভিন্ন রকম কনফারেন্স যেগুলো হয়েছে পরিবেশ সম্পর্কিত, সেগুলো নিয়ে আলোচনা করব। এবং তোমরা প্রত্যেকেই জানো যে এই বিষয়গুলো আমাদের রয়েছে ইউনিট 9-এ, তাই না? আমাদের ইউনিট 9-এ রয়েছে পিপল ডেভেলপমেন্ট অ্যান্ড এনভায়রনমেন্ট। এই ইউনিটের মধ্যে আমরা কিয়োটো প্রোটোকল, মন্ট্রিল প্রোটোকল বা প্যারিস এগ্রিমেন্ট, ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স, বায়োডাইভার্সিটি, এই ধরনের টপিকগুলো কিন্তু পেয়ে থাকি। তাহলে এই টপিকগুলো থেকে প্রিভিয়াস ইয়ারে কি কি প্রশ্ন এসেছিল না এসেছিল সেগুলো নিয়ে কিন্তু আজকে আমি আলোচনা করব। তো আলোচনা চলো আমরা শুরু করি। আজকে প্রথম যে প্রশ্নটা রয়েছে দেখো কি রয়েছে, ডিউরিং হুইচ ওয়ান অফ দ্য ফলোইং দ্য কনভেনশন অন বায়োডাইভার্সিটি ওয়াজ ওপেন ফর সিগনেচার। তাহলে কনভেনশন অন বায়োডাইভার্সিটি এটা কোন কনফারেন্স তাতে সিগনেচার হয়েছিল সেটা বলা হচ্ছে। তাহলে রিও সামিট অপশন এ রয়েছে, স্টকহোম কনফারেন্স রয়েছে, রামসার কনভেনশন রয়েছে এবং মন্ট্রিল প্রোটোকল রয়েছে। তোমরা প্রত্যেকেই হয়তো জানো, বা যারা জানো না সবার জন্যই বলে রাখি, এই কনভেনশন অন বায়োডাইভার্সিটি বা বায়োলজিক্যাল ডাইভার্সিটি যাই বলো না কেন, এই টপিকটা কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ। এবং এটা আমাদের যে রিও সামিট, যেটা 1992-তে হয়, যেটাকে আমরা বাংলাতে বসুন্ধরা সম্মেলন বা আর্থ সামিটও বলে থাকি, এই যে কনভেনশন বা সামিট হয়েছিল এতে কিন্তু কনভেনশন অন বায়োডাইভার্সিটির কথা বলা হয়। ঠিক আছে, স্পেসিফিক্যালি এই রিও সামিটেই এটা বলা হয়েছিল। ঠিক আছে, এবার চলে আসো 2 নম্বর প্রশ্নে। ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স ওয়াজ লঞ্চ ইন দ্য ইয়ার। ভেরি সিম্পল কোশ্চেন। ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স, এটাকে আমরা আইএসএ বলছি, এটা কত সালে লঞ্চ হয়েছিল? তাহলে এটা লঞ্চ হয়েছিল কত সালে আমরা সবাই মোটামুটি জানি, 2015 সালে আইএসএ লঞ্চ হয়েছিল। ঠিক আছে, 3 নম্বর প্রশ্ন, এটাও আইএসএ থেকেই দেয়া হয়েছে। দেখো, মোস্ট অফ দ্য কান্ট্রিজ ইন ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স লাই। তাহলে কোন দেশগুলো ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের মধ্যে পড়ছে, মানে কোন জায়গাকার বা কোন এরিয়ার? তাহলে এখানে অপশন দেখো কি রয়েছে, অ্যাবভ ট্রপিক অফ ক্যান্সার, বিলো ট্রপিক অফ ক্যান্সার, বিটুইন ট্রপিক অফ ক্যান্সার এন্ড ক্যাপ্রিকর্ন, আর অপশন ডি ইন দ্য সাউদার্ন হেমিস্ফিয়ার। আমি পড়ানোর সময় তোমাদেরকে বারবার বলেছিলাম আমাদের কর্কট ক্রান্তি এবং মকর ক্রান্তি রেখার মধ্যে যে দেশগুলো পড়ছে প্রত্যেকটাই কিন্তু আইএস এর অন্তর্গত দেশ। তাহলে অপশন কি হবে বুঝতেই পারছো, অপশন সি হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। ঠিক আছে, তাহলে এর সাথে সাথে তোমাদের জানিয়ে রাখি মোট 121টা দেশ, এই 121টা দেশ ছিল যারা কিন্তু এই ইন্টারন্যাশনাল এগ্রিমেন্টে এই চুক্তিতে স্বাক্ষর করেছিল 2015 সালে। ঠিক আছে, তাহলে 121টা দেশ আমাদের স্বাক্ষর করেছিল আইএসএ তে, এটা আমরা জানলাম। এরপরে 4 নম্বর প্রশ্ন দেখো কি রয়েছে, The International Solar Alliance was launched by France and India on the sidelines of। এই যে সাইডলাইন্স মানে দেখো প্রশ্নটা একটু কিন্তু ঘুরিয়ে দিয়েছে, খুব কঠিন একটা প্রশ্ন নয়। আমরা একটু আগে জানলাম যে আইএসএ লঞ্চ হয়েছিল 2015 সালে। তাহলে এই যে 2015 সালের যে আইএসএ, এটা সিওপি নাম্বার কত, কপ নাম্বার কত, অর্থাৎ কনফারেন্স অন পার্টিজ নাম্বারটা কত? তাহলে কপ 25, কপ 24, কপ 23 না কপ 21? তাহলে এটা হচ্ছে কনফারেন্স অন পার্টিজ নাম্বার 21। তাহলে 21 নাম্বার কপে কি হয়েছিল? আমরা জানি যে প্রত্যেক বছরই কিন্তু একটা করে কপ হয়। ঠিক আছে, কপ 1, কপ 2 আমাদের এইভাবে কিন্তু চলে আসছে এবং 2024 সালেও একটা কপ রয়েছে। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে আমরা দেখছি যে কপ 21 অর্থাৎ 2015-তে যেটা হয়েছিল সেখানেই কিন্তু কি হয়েছে, আইএস এর বিষয়টা উঠে এসেছে বা লঞ্চ হয়েছে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখো 5 নাম্বার কি বলেছে, The Secretariat of Convention on Biodiversity is based in। তাহলে কি হবে, The Convention on Biodiversity based, তাহলে কার তত্ত্বাবধানে হয়েছিল বা কোন জায়গায় হয়েছিল, এই বিষয়টা তোমাদেরকে জানতে চেয়েছে। তাহলে কি হবে,
প্রত্যেকেই আশা করি এই প্রশ্নের উত্তর জানো। মন্ট্রিল কানাডা, ঠিক আছে, মন্ট্রিল কানাডা হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। কনভেনশন অন বায়োডাইভার্সিটি, এই চুক্তি স্বাক্ষর হচ্ছিল মন্ট্রিল কানাডা। কানাডার একটা শহর হচ্ছে মন্ট্রিল, যেখানে স্বাক্ষর হয়েছিল। 6 নম্বর প্রশ্ন বলছে হুইচ অফ দ্য ফলোইং পেয়ার্স অফ কান্ট্রিজ কনসিভ দ্য আইডিয়া অফ ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স। আমি এটাও তোমাদের কিন্তু পড়ানোর সময় বারবার করে বলেছিলাম যে কোন দুটো দেশ রয়েছে যাদের যৌথ সহযোগিতায় ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স হয়েছিল। তাহলে ইন্ডিয়ান ইউএসএ, ইন্ডিয়ান অস্ট্রেলিয়া, ইন্ডিয়ান ফ্রান্স এবং ইন্ডিয়ান চায়না। তাহলে কি হবে উত্তর? অবশ্যই ইন্ডিয়া এবং ফ্রান্স। এবং ইন্ডিয়ার ক্ষেত্রে আমাদের পিএম শ্রী নরেন্দ্র মোদী, তার তত্ত্বাবধানে কিন্তু এই ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স এটা কিন্তু তৈরি হয়েছিল, ঠিক আছে। এবং ফ্রান্সের যিনি প্রেসিডেন্ট ছিলেন তারও তত্ত্বাবধান সেখানে ছিল, মানে এনাদের দুজনের যৌথ সহযোগিতাতে আইএসএ তৈরি হয়েছিল, ঠিক আছে। পরের 7 নম্বর প্রশ্ন দেখো কি বলেছে। Which is the correct chronological order of sequence from older to newer of the following agreement, summit and protocol? তাহলে আমাদেরকে সাজাতে বলেছে ক্রোনোলজিক্যাল অর্ডারে বা সাল হিসাবে আমাদেরকে সাজিয়ে নিতে হবে ফ্রম ওল্ডার টু নিউয়ার, ঠিক আছে, মানে পুরনো থেকে নতুনের দিকে সাল হিসাবে আমাদের এটা সাজিয়ে নিতে হবে। তাহলে কোনটা আগে হয়েছে কোনটা পরে হয়েছে সেই হিসাবে আমার সাজাতে হবে। তাহলে এই ক্ষেত্রে অবশ্যই আমাদের প্রত্যেকটা সাল কিন্তু জানতে হবে। সালগুলো যদি জানা না থাকে তাহলে কিন্তু আমরা এটার সঠিক উত্তর করতে পারবো না। তাহলে দেখো প্যারিস এগ্রিমেন্ট, আমরা জানি কত সালে হয়েছিল প্যারিস এগ্রিমেন্ট। প্যারিস এগ্রিমেন্ট হয়েছিল 2015 সালে, ঠিক আছে। তারপরে এসে মন্ট্রিল প্রোটোকল, কবে হয়েছিল মন্ট্রিল প্রোটোকল? মন্ট্রিল প্রোটোকল কেম ইনটু ফোর্স বা কিয়োটো প্রোটোকল, রিও সামিট। আচ্ছা, রিও সামিটটা তো সবার জানাই রয়েছে, বসুন্ধরা সম্মেলন 1992, এবং এটা মোটামুটি বোঝাই যাচ্ছে যে কি রকম হতে চলেছে আমাদের উত্তরটা, তাই না? কারণ উত্তরটা কি রকম হবে আশা করি অনেকেই বুঝতে পেরেই গেছো ইতিমধ্যে, কারণ এই যে 2015 সাল বললাম, এটা যদি একটু খেয়াল করে দেখো তাহলে কিন্তু কম বেশি উত্তরটা বলে দেওয়া যাবে। তাহলে কিয়োটো প্রোটোকল 1997, কিয়োটো প্রোটোকল 1997, ঠিক আছে। আর তার আগে রয়েছে আমাদের মন্ট্রিল প্রোটোকল। তাহলে মন্ট্রিল প্রোটোকল নিশ্চয়ই বুঝতে পেরে গেছে উত্তরটা কি হবে, তাই না? তাহলে আমাদের উত্তর কিন্তু এটা মোটামুটি বেরিয়ে গেছে। আমাদের এ নাম্বারটা সবার শেষে আসবে, তার মানে আমাদের এটার উত্তর হবে বি, মানে বি ডি সি এ। তাহলে বি মানে আমাদের মন্ট্রিল প্রোটোকল সবার আগে, ঠিক আছে। 1987 এ হচ্ছে মন্ট্রিল প্রোটোকল, ঠিক আছে। তারপরে আমাদের কিয়োটো প্রোটোকল আসলো, কিয়োটো প্রোটোকল 1997, ঠিক আছে। এইভাবেই আমরা যদি দেখি তাহলে ডি নাম্বার এটা 1992, তারপরে সি কিয়োটো প্রোটোকল 1997, আর সবার শেষে এ অর্থাৎ 2015 প্যারিস এগ্রিমেন্ট। তাহলে বিডিসিএ, তাহলে বি মানে এটা সবার আগে 1 নম্বরে। 2 নম্বরে হচ্ছে আমাদের এটা রিও সামিট, 3 নম্বরে হচ্ছে কিয়োটো প্রোটোকল, এবং সবার শেষে হচ্ছে 4 নম্বরে প্যারিস এগ্রিমেন্ট, ঠিক আছে। তাহলে 7 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশন বি। সুন্দর দিয়েছে খুব প্রশ্নটা, এরকমই প্রশ্ন কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে তোমরা পরীক্ষাতে পাবে। চলো 8 নম্বর প্রশ্ন দেখো, স্টেটমেন্ট দিয়ে দিয়েছে দুটো, এটাও কিন্তু তোমাদের করানো প্রশ্ন। বলছে আইএসএ ইজ অ্যান অ্যালায়েন্স অফ কান্ট্রিজ মোস্ট অফ হুইচ লাই বিটুইন ট্রপিক অফ ক্যান্সার অ্যান্ড পোল। একটু আগেই কিন্তু বললাম। স্টেটমেন্ট 2 তে বলছে প্রেজেন্টলি আইএসএ ইজ হেডেড বাই ইন্ডিয়া, ঠিক আছে। তাহলে এই যে দুটো স্টেটমেন্ট এর ভিত্তিতে বলছে ইন দ্য লাইট অফ দ্য অ্যাবভ স্টেটমেন্ট চুজ দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার ফ্রম দ্য অপশন গিভেন বিলো। তাহলে কোনটা ঠিক কোনটা ভুল? দেখো প্রথম স্টেটমেন্টটা বলেছে যে আইএসএ is an alliance of countries most of which lie between tropic of cancer and pole। তাহলে এটা তো ভুল। ট্রপিক অফ ক্যান্সার এন্ড ট্রপিক অফ পোল, এটা পোল তো হবে না, এটা ট্রপিক অফ ক্যাপ্রিকন হবে। তাহলে একটু আগে বললাম যে কর্কট ক্রান্তি এবং মকর ক্রান্তি রেখার মাঝামাঝি দেশগুলো রয়েছে বা মধ্যবর্তী যে দেশগুলো রয়েছে সেগুলোই আইএস এর অন্তর্ভুক্ত দেশ। তাহলে এই পোলটা দিয়ে দিয়েছে বলে কিন্তু আমাদের এটা ভুল হয়ে গেল, তাহলে এটা হচ্ছে ইনকারেক্ট, এটা হচ্ছে ইনকারেক্ট। আর পরে যেটা দিয়েছে আইএসএ ইজ হেডেড বাই ইন্ডিয়া, এটা কিন্তু আমার ট্রু, ঠিক আছে, এটা আমার ট্রু। তাহলে কি দাঁড়ালো? স্টেটমেন্ট 1 হচ্ছে আমার ইনকারেক্ট, ঠিক আছে, স্টেটমেন্ট 1 হচ্ছে
ইনকারেক্ট, আর 2 হচ্ছে কারেক্ট। তাহলে অপশন ডি। একটু আগেই আমি এই প্রশ্নের উত্তর তোমাদের কিছুটা বলেই দিয়েছিলাম যে আইএস এর মধ্যে যে দেশগুলো পড়ছে প্রত্যেকটাই হচ্ছে ট্রপিক অফ ক্যান্সার এন্ড ট্রপিক অফ ক্যাপ্রিকনের মধ্যে পড়ছে। কিন্তু এখানে দেখো বলেছে লাই বিটুইন ট্রপিক অফ ক্যান্সার, এটা ঠিক হলেও এখানে পোল দিয়ে দিয়েছে, অর্থাৎ পোলটা তো আমাদের হবে না। এখানে যদি ট্রপিক অফ ক্যাপ্রিকন থাকতো তাহলে আমার এটা ট্রু হতো। ক্লিয়ার? চলো 9 নম্বর প্রশ্নে আসো। 9 নম্বর প্রশ্ন দিয়েছে হুইচ অফ দ্য ফলোইং ডিকেডস ইজ নোন অ্যাজ ইউনাইটেড নেশনস ডিকেড অফ বায়োডাইভার্সিটি। তোমাদের কিছুদিন আগেই আমি এই প্রশ্নগুলো অফলাইন ব্যাচে কিন্তু পড়ালাম, তাই না? তাহলে সেই প্রশ্নগুলোই এবার আমি ইউটিউবে তোমাদের দিচ্ছি, যাতে যারা রেগুলার বা যারা পেড ব্যাচে অ্যাডমিশন নিয়ে ক্লাসগুলো করতে পারছো না তাদের জন্য কিন্তু আশা করি এই ক্লাসগুলো বিশেষভাবে তোমাদের বা এই ক্লাসগুলো থেকে বিশেষভাবে তোমরা উপকৃত হবে। তাহলে বায়োডাইভার্সিটি ডিকেড আমরা কোন দশকটাকে বলে থাকি? বায়োডাইভার্সিটি ডিকেড তোমরা অনেকেই জানো যে ডিকেড এটা ঘোষণা করা হয় আমাদের 2010 সালে, ঠিক আছে? ডিকেড অফ বায়োডাইভার্সিটি তাহলে কোন সাল থেকে হবে? অবশ্যই 2011 সাল থেকে হবে। তাহলে 2011 থেকে 2020 হচ্ছে আমাদের ডিকেড অফ বায়োডাইভার্সিটি। বায়োডাইভার্সিটির দশক আমরা বলছি 2011 থেকে 2020 সাল। কোশ্চেন নাম্বার 10, the framework agreement of ISA was open for signature of member countries। তাহলে নিশ্চয়ই বোঝাই যাচ্ছে উত্তরটা দেখে। the framework agreement ISA was open for signature of member countries in, কোথায় হবে? এটা হবে আমাদের অপশন ডি, ঠিক আছে? মরক্কো। অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার। আইএসএ থেকে তাহলে বোঝা যাচ্ছে তো কতগুলো প্রশ্ন এসেছে। এবার নেক্সট যে কোশ্চেনটা আলোচনা করব এটাও আইএসএ থেকে। তাহলে দেখো আইএসএ থেকে কতগুলো প্রশ্ন গত বছর এসেছে, এবং শুধু গত বছর নয়, আগামী যতগুলো নেট এবং সেট পরীক্ষা হবে প্রত্যেকটাতেই ধরে রাখো আইএসএ থেকে প্রশ্ন আসবেই আসবে, ঠিক আছে? দেখো 11 নম্বর প্রশ্নটা খুব সুন্দর প্রশ্ন দিয়েছে, which of the following statements are true about ISA। তাহলে আইএসএ এর হিসাবে আমরা কোনগুলোকে সঠিক হিসাবে গণ্য করব। দেখো প্রথমটা বলেছে ইট ওয়াজ ফাউন্ডেড ইন 2012। তাহলে এটা তো দেখে বোঝাই যাচ্ছে এটা আমাদের ভুল দিয়েছে, কারণ আমাদের ট্রু গুলোকে বের করতে বলেছে। তাহলে এটা নিশ্চয়ই 2012 নয়, আমরা প্রত্যেকেই জানি যেটা কত হবে 2015 হবে, তাই তো? তারপরে হচ্ছে ইন্ডিয়া ইজ ওয়ান অফ দ্য ফাউন্ডিং কান্ট্রিজ, এটা কিন্তু ঠিক দিয়েছে, অবশ্যই ইন্ডিয়া ফাউন্ডিং কান্ট্রিজ। ইট ইজ হেডকোয়ার্টার্স ইন জেনেভা, এটা কিন্তু ভুল দিয়েছে, জেনেভাতে হেডকোয়ার্টার নয়। কোথায় রয়েছে আইএস এর হেডকোয়ার্টার? আমাদের রয়েছে গুরগাঁওয়ে, ঠিক আছে? হরিয়ানার গুরগাঁওয়ে রয়েছে হেডকোয়ার্টার। ডি বলছে ইট ওয়াজ সাইন বাই ওভার 100 কান্ট্রিজ, তাহলে এটা কি? এটাও কিন্তু আমাদের ভুল দিয়েছে। আমরা একটু আগেই কি জানলাম? আমরা একটু আগে জানলাম যে 121 কান্ট্রিজ, নট 100 কান্ট্রিজ। তাহলে এটাও আমার ভুল দিয়েছে, ঠিক আছে? তাহলে আমরা নেক্সট কি দেখবো? আচ্ছা, এটা 100 বাই ওভার 100 কান্ট্রিজ মানে ওভার 100 বলেছে, তো তাহলে এটাকে আমরা কনসিডার করতে পারি, এটা ঠিকই আছে, ঠিক আছে? অ্যাকচুয়াল ফিগারটা এখানে দেয়নি, এখানে অ্যাকচুয়াল ফিগারটা না দিয়ে আমাদের বলেছে ইট ওয়াজ সাইন বাই ওভার 100 কান্ট্রিজ। তাহলে হ্যাঁ 100টার বেশি কান্ট্রি এখানে সিগনেচার করেছে, তার মানে 121টা। তাহলে এটাকে আমরা না ট্রুই ধরবো, ঠিক আছে? এটাকে ট্রুই ধরবো, ঠিকই আছে। আর লাস্ট বলেছে মোস্টলি সানশাইন কান্ট্রিজ আর মেম্বার্স অফ দিস অ্যালায়েন্স। তাহলে অবশ্যই যেগুলো সানশাইন কান্ট্রিজ, যে দেশগুলোতে সূর্যরশ্মির কিরণ খুব ভালোভাবে পড়ে, সেই দেশগুলোই হচ্ছে এই আইএস এর মেম্বার। তাহলে যে দেশগুলো ট্রপিক অফ ক্যান্সার এবং ক্যাপ্রিকনের মধ্যে রয়েছে, অর্থাৎ সানশাইন কান্ট্রিজ রয়েছে, সেগুলোই মেম্বার। তাহলে এটাও আমাদের সঠিক। তাহলে বিডিই দেখে নাও, বিডিই কোন অপশনে আছে? বিডিই আছে আমাদের অপশন ডি এ। তাহলে বিডিই এই তিনটে হচ্ছে সঠিক স্টেটমেন্ট। কিসের রেসপেক্টে? আইএস এর রেসপেক্টে এই তিনটে হচ্ছে সঠিক। তাহলে কি ফাউন্ডেড তো 2012তে হয়নি, এটা ভুলই দিয়েছে, বোঝা গেল? তাহলে আমাদের এই 11 নম্বর প্রশ্নের উত্তর দেখলাম অপশন ডি, অর্থাৎ বিডিই। লাস্ট কোশ্চেন দেখো, লাস্ট কি বলেছে? আইডেন্টিফাই দ্য বায়োডাইভার্সিটি হটস্পট রিজিয়ন ফ্রম দ্য ফলোইং। আমাদের হটস্পট রিজিয়ন গুলোকে বেছে নিতে হবে যে কোনগুলো আমাদের বায়োডাইভার্সিটি হটস্পট রিজিয়ন। আমি তোমাদের হটস্পট রিজিয়ন সম্পর্কে বলেছিলাম, বিষয়টা কি, ঠিক আছে? মানে যেগুলোকে আমরা তপ্তবিন্দু বলে থাকি সেগুলো হচ্ছে হটস্পট।
তাহলে বায়োডাইভার্সিটি বা জীববৈচিত্র্যের উষ্ণ কেন্দ্র বা তপ্তবিন্দু আমরা কোনগুলোকে বলি? দেখো, এ রয়েছে ওয়েস্টার্ন ঘাট, বি রয়েছে সেন্ট্রাল ইন্ডিয়া, সি রয়েছে সুন্দারল্যান্ড এবং ডি রয়েছে ইন্দো বার্মা। তাহলে বোঝাই যাচ্ছে কোনটা এখানে বাদ যাবে। এখানে আমাদের বাদ যাবে কিন্তু সেন্ট্রাল ইন্ডিয়া, এটা বায়োডাইভার্সিটি হটস্পটের মধ্যে বা রিজিয়নের মধ্যে পড়ছে না। তাহলে ওয়েস্টার্ন ঘাট, পশ্চিম ঘাট পর্বত, সেটা বায়োডাইভার্সিটি হটস্পটের মধ্যে পড়ে, সুন্দারল্যান্ডটাও হটস্পটের মধ্যে পড়ে এবং ইন্দো বার্মা রিজিয়নটাও আমাদের হটস্পটের মধ্যে পড়ে। তাহলে এসিডি দেখে নাও, এসিডি কোন অপশনে আছে? অপশন সি তে আছে। তাহলে অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। তাহলে বোঝা গেল বায়োডাইভার্সিটি থেকেও আমরা আজকে অনেক কটা কোশ্চেন সলভ করলাম। আমরা আইএসএ থেকে তো অনেক কটা প্রশ্ন সলভ করলাম, প্রায় 7 থেকে 8টা মতো, এবং বাকিটা আমরা অন্যান্য যে টপিক গুলো ছিল, যেমন রিও সামিট হোক বা আমাদের আরো যে টপিক গুলো রয়েছে সেগুলো থেকে আমরা সলভ কিন্তু করলাম। ঠিক আছে, তাহলে কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই একটু কমেন্টস করে জানিও। দেখো, প্রত্যেকটাই কিন্তু আমাদের প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন এবং মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এই ধরনের প্রশ্নগুলোই তোমরা আগামী নেট পরীক্ষা বা সেট পরীক্ষাতে কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে পাবে। সুতরাং খুব ভালোভাবে প্রশ্নগুলো প্র্যাকটিস করো। যাদের পিডিএফ দরকার তারা কি করবে, এই প্রশ্নের পিডিএফ গুলো যাদের দরকার তারা আমাকে 8777404993 এই নাম্বারে একটু হোয়াটসঅ্যাপ করে রাখবে, আমি তোমাদেরকে পিডিএফ দিয়ে দেবো। পরবর্তীতে যাতে তোমরা কোশ্চেন গুলো প্র্যাকটিস করতে পারো তার জন্য কিন্তু আমি তোমাদেরকে পিডিএফটা দিয়ে দেবো, যদি আমাকে এই নাম্বারে তোমরা একটু হোয়াটসঅ্যাপ করে দাও। এবং তোমরা যারা এখনো মনে করছো যে পেপার 1 এর অনলাইন এবং অফলাইন ব্যাচে অ্যাডমিশন নেবে, কারণ আমাদের রিসেন্ট কিছু এক্সাম রয়েছে, নেট এক্সাম রয়েছে, সেট এক্সাম রয়েছে, দুটোই ডিসেম্বর মাসে হবে, সেই জন্য কিন্তু আমাদের নতুন অনলাইন এবং অফলাইন ব্যাচ অলরেডি শুরু হয়ে গেছে। ক্লাস অলরেডি চলছে, সপ্তাহে 2 দিন করে গুগল মিট লাইভ ক্লাস চলছে, ইউটিউব লাইভ ক্লাস চলছে, টপিক ওয়াইজ এমসিকিউ সলভ চলছে। সমস্ত কিছুই কিন্তু একদম নিয়ম মাফিক রুটিন ওয়াইজ হচ্ছে। এমন নয় যে আজকে এটা পড়লাম কালকে এটা পড়লাম, একদম সিকোয়েন্স ওয়াইজ রুটিন ওয়াইজ যেরকম ভাবে প্রিপারেশন নিলে একটা ভালো প্রিপারেশন তোমাদের হবে, সেই রকম ভাবেই কিন্তু ক্লাস করানো হচ্ছে অনলাইন এবং অফলাইন ব্যাচে। তো যারা অনলাইন এবং অফলাইন ব্যাচে অ্যাডমিশন হতে চাইছো তারা আমাদের 8777404993 এই নাম্বারে একটু যোগাযোগ করে নিও। ঠিক আছে, তো চলো আজকের মতো এখানেই শেষ করব। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই একটু ভিডিওর কমেন্ট বক্সে কমেন্টস করে জানিও, এবং যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছে তাদের প্রত্যেককে বলবো একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে রেখো। এবং যারা ধরো তোমাদের পরিচিত বন্ধু বান্ধব রয়েছে যারা নেট এবং সেটের প্রিপারেশন নিচ্ছে, বিশেষ করে পেপার 1 এ যারা একটু মনে হচ্ছে যে আমরা একটু দুর্বল, বা তোমাদের যারা বন্ধু বান্ধব রয়েছে পেপার 1 এর প্রিপারেশন নিচ্ছে, তাদের কাছে এই ভিডিও লিংক গুলো, বিশেষ করে ডেটা ইন্টারপ্রিটেশনের ক্লাস বা আমরা যে প্রিভিয়াস ইয়ারের এমসিকিউ সলভ করছি, এই বিষয়গুলোর যে ক্লাসের যে লিংক বা ভিডিও লিংক একটু তাদের সাথে শেয়ার করে দিও, যাতে তোমাদের সাথে সাথে তোমাদের বন্ধু বান্ধবরা একটু উপকৃত হয়। ঠিক আছে, তাহলে আজকের মতো শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ সবাইকে।